ও, ঠান্ডাটা কিন্তু বেশ পড়েছে। ও বাবা রে, এই ঠান্ডার সময় যদি একটু আগুন না সেকা হয় তাহলে ভালোই লাগে না। হাতগুলো মনে হচ্ছে একটু গরম হলো। যাই, এবার খেয়ে দিয়ে শুয়ে পড়ি, কারণ ঠাকুমা তো আবার আমার জন্য মনে হয় অপেক্ষা করছে। তারও তো বয়স হয়েছে। যাই যাই, তাড়াতাড়ি বাড়ির দিকে যাই। ঠাম্মি, তুমি সেই কোন ভোর থেকে উঠে সেই দুধ দুইছো? তোমার সেই বিক্রি বাটার জন্য দুধ কি হলো, না আরো বালতি করে তোমাকে দুধ দুইতে হবে? তোমার সত্যি বয়সও তো হয়েছে, হাতও তো এবার ব্যথা হয়ে যাবে। আমি কি পারবো? আমাকে শিখিয়ে দাও না, তুমি কি করে দুধ দাও। আরে না রে বাবা, তোকে এসব করতে হবে না। আমার তো অভ্যাস আছে রে, আমি পারি রে। তোকে তো আমি এই দুধ বেচেই মানুষ করলুম রে। সেই ছোটবেলায় তোর মা বাপ ছেড়ে চলে গেছে তোকে, তারপর থেকে তো আমি ছাড়া তোর কে আছে। না না রে, যা তুই কিছু খেয়ে নে, খাবার বাড়া আছে। আমি এই দুধগুলো এবার বিক্রি করে আসি। ঠাম্মি ঠাম্মি, তোমাকে ভাবছিলাম আমি একটা কথা বলবো। তুমি তো সেই সারাদিন ধরে কত কাজ করো, সে করেই যাচ্ছ ধরো, আমাকে তো কিচ্ছুটি করতে দাও না। আর আমাদের সে গাঁয়ের স্কুলের আমি তো এইচএস পাস করলাম, আর তো কলেজে তো আমার আর পড়া হবে না। কলেজে পড়তে হলে সেই দূর দেশে যেতে হবে, সেই শহরে। আমি তো তোমাকে ছেড়ে কোথাও যাব না। তাই ভাবছি পড়াশোনা যখন হয়েই গেছে, তখন তোমার সাথে একটু কাজে সাহায্য করি না। না না রে, তোকে কোনো সাহায্য করার দরকার নেই, বললাম তো আমি করে নিতে পারবো। ঠাম্মি ঠাম্মি, শোনো না, আমার একটু ইচ্ছাও ছিল বলতে গেলে, যে তুমি তো খুব ভালো ফুচকাও বানাও, তুমি তো সেই ছোটবেলায় করে করে খাওয়াতে। তো ভাবছিলাম তুমি যদি আমাকে একটু সাহায্য করো বানাতে, তাহলে আমি একটা ফুচকা দোকান দিতে পারি তো, তাহলে একটু ভালো হতো। আমার খুব ইচ্ছা, ঠাম্মি তুমি না করো না। আচ্ছা রে আচ্ছা, তোর সেই ছোটবেলাকার ফুচকার কথা তোর এখনো মনে আছে? ঠিক আছে, আমি তোর জন্য ফুচকা বানিয়ে দেব, তুই সেটা বিক্রি করবি তো? ঠিক আছে, করে খেতে দোষ কি? তোর যখন এতই ইচ্ছা ফুচকার দোকান দিবি, দে না দে, ঠিক আছে আমি তোকে সাহায্য করব। ঠিক আছে, বিকেল বেলায় আমি জিনিস কিনে আনবো বাজার থেকে, দিয়ে তোর জন্য ফুচকা বানিয়ে দেবো। ঠাম্মি, তুমি কি ফুচকা বানানো শুরু করে দিয়েছো? আমি সেই দূর থেকে তোমার ফুচকার গন্ধ পাচ্ছি। কি ভালো ফুচকা বানাও ঠাম্মি। কত দূর হলো গো, আমাকে দাও, একটা খেয়ে দেখি। কতদিন খাইনি তোমার হাতের সেই ফুচকা। হ্যাঁ রে বাছা, খেয়ে বল। সেই কতদিন আগে বানাতাম রে, এখন তো বয়স হয়ে গেছে, স্বাদ কি আর থাকবে একই রকম? নে নে খেয়ে বল, এটা কি আর বিক্রি করার মতো হলো কি না, সেটাও বল। ঠাম্মি দাও তাড়াতাড়ি, আমার তো জিভে একেবারে জল চলে এলো। কি বানিয়েছো তুমি ফুচকাগুলো ঠাম্মি, খুব সুন্দর। কি ভালো হয়েছে ঠাম্মি, কি সুন্দর। দেখবে তোমার হাতের ফুচকা দেখবে সবাই লুফে লুফে খাচ্ছে। খুব ভালো হয়েছে। আমি তাহলে ওই পাশের গ্রামে যে কানাই কাকা আছে না, তার একটা ঠেলা গাড়ি আছে, সেটাই কদিন নালে ভাড়ায় নেব। সে ঠেলা গাড়িতেই আমি ফুচকা বিক্রি করব বাজারে। খুব ভালো হয়েছে ঠাম্মি, খুব সুন্দর। রাজু তার ফুচকার ঠেলাগাড়ি নিয়ে গ্রামে যেখানে হাট বসে, সেখানে তার ফুচকার ঠেলাগাড়ি লাগিয়ে বিক্রি করতে শুরু করে। কি ব্যাপার পুচকে ছোড়া, বাজারে নতুন মনে হচ্ছে, তাও আবার
ফুচকা বিক্রি করতে? আগে তো এই চত্বরে কোনোদিন দেখিনি। এই বাজারে একমাত্র ফুচকা বিক্রেতা যার কাছে ফুচকা সবাই খেতে আসে, সে হলাম এই আমি। আমার ফুচকা এখানে খুব বিখ্যাত। তোমাকে আবার ফুচকা নিয়ে বসতে কে বলেছে? এখানকার ফুচকা আমি 10 বছর ধরে বিক্রি করছি। তোমার কিন্তু এখানে কোনো ঠাঁই হবে না, এই আমি বলে দিলাম। না না কাকু, আপনি অমনি ভাবে বলছেন কেন? বয়সে আমি আপনার থেকে অনেকটাই ছোট। আর হ্যাঁ, আমি এখানে কোনো ফুচকার প্রতিযোগিতা করতে আসিনি। আমার ফুচকা খেতে ভালো লাগে, আর আমার ঠাকুমা খুব ভালো ফুচকা বানায়। তাই ভাবলাম আমিও একটা ফুচকার দোকান দিই এখানে। আপনি আপনার মতো বিক্রি করবেন, আমি আমার মতো। যে যার নিজের ভাগ্যে খাবো। এতে আবার প্রতিযোগিতা বা হিংসা রেষারেষির তো কিছু নেই। আপনি আপনার মতো ব্যবসা করবেন, আমি তাতে কোনো রকমের মাথা ঘামাবো না। দেখতে এইটুকু, বয়স কম হলে কি হবে, কথার বলি তো প্রচুর দেখছি। হ্যাঁ হ্যাঁ, আমার এখানে ফুচকা সকলে খেতে খুব পছন্দ করে। দেখছি তোমার দোকান কদিন টিকে। রাজুর দোকানটা নতুন নতুন হওয়ার জন্য তেমন ভিড় ছিল না রাজুর কাছে। দু একজন করেই রাজুর কাছে ফুচকা খেতে আসতো। আরে দাদা, তুমি এখানে নতুন ফুচকা বিক্রি করছো নাকি? তোমাকে তো আগে কখনো দেখিনি। আর তোমার ফুচকার স্বাদ কি দারুণ গো! এত ভালো ফুচকা তো আর কখনো খাইনি। আর তুমি 10 টাকায় 6টা ফুচকা দিচ্ছ। আর পাশের এই কাকুটার কাছে খেতেই হয় ধরো, আর ফুচকার দোকান তো ছিল না, 10 টাকায় মাত্র 3টে দেয় জানো। তাও ফ্রিও দেয় না, তুমি আবার ফ্রিও দিচ্ছ। বাহ দাদা, আমি আমার সব বন্ধুকে বলবো তোমার কাছে ফুচকা খেতে। খুব ভালো হয়েছে দাদা। আমার দোকানের ফুচকা তোমার ভালো লেগেছে ভাই? তাহলেই হবে। এটা আমার ঠাম্মির বানানো ফুচকা। তাহলে তুমি তোমার বন্ধুদের নিয়ে আমার দোকানে আবার এসো। পরের দিন থেকে দেখা গেল রাজুর দোকানের ফুচকার জাদুতে সকলে তার কাছেই খেতে আসতো। রাজুর দোকানের ফুচকার স্বাদ যেন অতুলনীয়। সকলে খুব ভালোবাসতো সে রাজুর দোকানের ফুচকা খেতে। ধীরে ধীরে সে হিংসুটে ফুচকাওয়ালার কাছে ভিড়ও কমতে লাগলো। সমস্ত কাস্টমার চলে যেত রাজুর দোকানে ফুচকা খেতে। সেই দেখে সে হিংসুটে ফুচকাওয়ালা মনে মনে বিভিন্ন রকম ফন্দি আঁটতে লাগলো। এ আমি কি দেখছি? এই পুচকে ছড়া দেখছি আমার সমস্ত গ্রাহকগুলো নিজের দিকে টেনে নিয়েছে। আমার দোকানে আজ সকাল থেকে একটাও ফুচকা বিক্রি হয়নি। সকাল থেকে ভিড় দেখছি এই পুচকে ছড়ার দোকানেই হয়েছে। কি ব্যাপার বলো তো? ব্যাপারটা ঠিক আমার সুবিধের লাগছে না। এর একটা কিছু না কিছু ব্যবস্থা তো আমাকে করতেই হবে। ফুচকা, আমার সাথে প্রতিযোগিতা? আমার এই চত্বরে ফুচকার নাম আছে। এ এমন ফুচকা কি দিচ্ছে যে ফুচকা এত ভিড় হচ্ছে ওর দোকানে? এই যে পুচকে ছড়া, ভালোই তো দেখছি ব্যবসা চলছে। সকাল থেকে তো দেখছি ভিড় তো কমছেই না তোমার দোকানে। ভিড় তো দেখছি আমার থেকে তোমার দোকানেই। যাই হোক, ব্যবসা যখন একসাথে করতে নেমেছি, তাহলে তো হিংসা রেষারেষির দরকার নেই ভাবছি। দুজনে বন্ধুত্ব পাতিয়ে নেওয়াটাই ভালো মনে হচ্ছে। এ বাবা, ছি ছি কাকু, এই কথা কি বলছেন? আপনাকে আবার কবে শত্রু বলে মনে করলাম? ব্যবসা দুজনেরই ভালো চলুক, এটাই তো ভালো। যাই হোক, আপনিও 10 বছর ধরে এখানে ফুচকা বিক্রি করছেন, আমি তো নতুন নতুন। তাই আমার কাছে হয়তো সকলে খেতে ভালোবাসছে, তাই এসে খাচ্ছে। আর কিছু না। বলছিলাম যে সকাল থেকে তো দেখছি অনেক কাস্টমারের ভিড় তোমার দোকানে। কিছু মনে হয় খাবার তেমন পেটে পড়েনি, মুখটা তো শুকিয়ে আছে দেখছি। যাও, আমি তো আছি। এই সময় দুপুরে 12টা 1টার সময় তেমন লোকের ভিড় হবে না। যাও, তুমি কিছু খেয়ে আসো বরং। আমি তো আছি, তোমার ঠেলাটা আমি বরং দেখাশোনা করব। না না, যাও, চিন্তা করো না। খাবারটা কিছু খেয়ে এসো। হ্যাঁ কাকু, আমারও না একটু খিদে পেয়েছিল। তাই ভাবলাম একেবারেই 4টের সময় বাড়ি ফেরার পথেই খাবো। যাই হোক, আপনি আমার জন্য এতটা ভাবলেন, সেটাই অনেক। ঠিক আছে কাকু, আমি তাহলে যাই কিছু খেয়ে আসি। এত সিদে সাদা ছেলে রে বাবা! সত্যি, একটুতেই বিশ্বাস করে ফেলে সবাইকে দেখছি। যাই হোক, এই সময় ফাঁকা আছে, আমি আমার কাজটা সেরে ফেলি। কেউ দেখছে না তো? চারিদিকটা একবার ভালো করে দেখে নি।
এই যে আমি লাল ঝাল ঝাল লঙ্কার প্যাকেট নিয়ে এসেছি। এই লঙ্কা গুঁড়োটা পুরো ফুচকার আলুতে ফুচকার টক জলে মিশিয়ে দিচ্ছি। দেখছি আর কে এই ফুচকা খেতে পারে। আর সামান্য কিছু ধুলোবালিও এনেছি, আলুর সাথে মিশিয়ে দেব। দেখি কাকর মেশানো ফুচকা কে খায়। দাঁড়া তো, আমার সাথে প্রতিযোগিতা করে ফুচকা বিক্রি করা। কাকু, আমি আপনার জন্য একটু চা নিয়ে এলাম। আপনি আমার জন্য এতটা করেছেন, আমাকে খাবার খেতে পাঠালেন আমার কথা ভেবে। আমি আপনার জন্য কি করে একটু চা না নিয়ে আসি? নেন কাকু, না বলবেন না, এই চাটা খান। এইটা আবার কি ফুচকা হয়েছে? মা গো, কি অদ্ভুত খেতে! ফুচকার মধ্যে আবার কাঁকড়ে ভর্তি, তার উপর ঝাল। সে একেবারে মাথা ধরিয়ে দিল ঝাল। হ্যাঁ, দুদিন নাম হতে না হতে এই অবস্থা। আর কোনোদিন তোমার দোকানে ফুচকা খেতে আসবো না। কি করে এই সমস্ত হলো আমি কিছুই বুঝতে পারছি না। আমি কেন ঝাল দেব বা কাপ করি কি করে এলো আমার ফুচকার মধ্যে? হে ভগবান, কি হলো আমার সাথে এটা? কি হয়েছে বালক? এই গভীর জঙ্গলে একা বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? রাজু তখন সেই ঋষিকে সমস্ত ঘটনাটা বলে দেয়। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তাহলে আমিও তো অনেক ক্ষুধার্ত। দেখি তোমার বানানো ফুচকা আমাকেও খাওয়াও তো, দেখি তো কেমন স্বাদ। কিন্তু ও ফুচকা তো একেবারে কাঁকড়ে ভর্তি আর ঝালে পোড়া। ওটা আমি আপনাকে কি করে খেতে দিই? আমি তো জানি ওটা একেবারে নষ্ট হয়ে গেছে। আহা, আমার কিছু হবে না রে, তোর কোনো চিন্তা নেই। দে দে, খাবারটা খায়, ফুচকাটা খেয়ে দেখি। কিচ্ছু হবে না আমার, তোর চিন্তা করার কোনো দরকার নেই রে। বাহ, অপূর্ব স্বাদ! তোদের হাতের ফুচকার স্বাদ তো দেখছি অপূর্ব। খুব ভালো, এমন খাবার আমি তো কখনো খাইনি। খুব ভালো রে, খুব ভালো খেতে। এই নে রে, তোকে আমি এই জাদুই মশলাটা দিলাম। তুই এই জাদুই মশলাটা তোর ফুচকার আলুতে ব্যবহার করিস। দেখবি তোর সাথে যে অন্যায় করবে এই জাদুই মশলা তার জবাব দেবে। তোর খাবার একেবারে সুন্দর থাকবে, কোনো রকম ক্ষতি হবে না। দেখে নিস, স্বাদ দেখবি আগের থেকে আরো বহুগুণ বেড়ে যাবে। তুই সৎ এবং খুবই ভালো ছেলে, তাই জন্য তোর জন্য এই উপহার। আর হ্যাঁ, মনে রাখিস, এই মশলা কিন্তু জাদুই মশলা। তোর সরল সততার জন্য এই মশলা তোর কাছে কিন্তু অমৃত সমান। কিন্তু কোনো কুমতলবে যদি এই মশলা ব্যবহার করা হয়, তাহলে কিন্তু এটা বিষের থেকেও বেশি ক্ষতিকারক হয়ে দাঁড়াবে তার কাছে। মনে রাখিস যেন। পরের দিন রাজু সেই ঋষির কথা মতো সেই জাদুই মশলাটা তার ফুচকার মশলার মধ্যে মিশিয়ে দেয়। এর ফলে তার ফুচকার দোকানের স্বাদের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। এই চলো তো দেখি, ওই ফুচকাওয়ালার দোকান থেকে এত সুন্দর কিসের গন্ধ আসছে! সুস্বাদু গন্ধ, খেতে মনে হচ্ছে খুব ভালো হবে। পুরো জিভে জল চলে আসার মতো গন্ধ। চলো চলো, ফুচকা খাই, ফুচকা খাই। আরে বাহ, এত সুন্দর ফুচকা! কি অপূর্ব স্বাদ! এর আগে কখনো খাইনি। সেই বাজারে দূর থেকে আমি এই গন্ধ পেলাম। কি ভালো খেতে! অপূর্ব! আরো দাও ভাই, আরো দাও, খুব ভালো হয়েছে ফুচকাটা। ব্যাপারটা তো ঠিক হজম হচ্ছে না। এই পুচকে ছোড়া আবার কি জাদু করলো ফুচকার মধ্যে? আবার ভিড় হতে লাগলো। সমস্ত কাস্টমার তো সব পালিয়ে গেছিল ফুচকার ওইরকম ঝাল আর নোংরা ওরকম খেয়ে পরে। তাহলে কি এমন হলো? কিন্তু মনে হলো কিছু একটা মেশালো। কি মেশালো সেটাই দেখার। সেই হিংসুটে ফুচকাওয়ালা সুযোগ বুঝে তার কুমতলবে যখন রাজু তার ঠেলা থেকে একটু দূরের দিকে গেছিল, সেই সুযোগে তার জাদুই মশলাটা চুরি করে নিল। এই তাহলে সেই জিনিস যেটা ওই পুচকে ছড়া আলুর মধ্যে মেশাচ্ছিল। দাঁড়া তোরে দেখছি, এবার এটা আমি নিয়ে পালাই। আমার ফুচকার আলুর মধ্যে মেশাবো, দেখবো আমার কাছে সমস্ত কাস্টমাররা ভিড় জমাচ্ছে। সুযোগ বুঝে সে হিংসুটে ফুচকাওয়ালা তার ফুচকার আলুর মধ্যে সমস্ত মশলাটা মিশিয়ে দেয়।
রাজু সৎপথে থাকার জন্য তার দোকানে কখনো গ্রাহকের অভাব হতো না। সে সেই জাদুই মশলা ছাড়াই তার ফুচকার জাদুতে সমস্ত গ্রাহকের মন জিতে নিয়েছিল। কিন্তু অন্যদিকে হলো আরেক ঘটনা। কি বিচ্ছিরি স্বাদ! মনে হচ্ছে বাসি পচা আলু। ছি 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 ছি! আপনার লজ্জা করে না? এখানে এত পুরনো ফুচকাওয়ালা হয়ে আপনি আমাদের সাথে এমন ঠগগিরি করছেন? ছি ছি ছি! আপনার দোকানে আর কখনো ফুচকা খেতে আসবো না। আর আমি গ্রামের সমস্ত লোককে বলে দেবো যে আপনার দোকানে যেন ফুচকা না খায়। আপনি এখানে কি করে দোকান করেন এবার আমি দেখাচ্ছি। ছি! এই সমস্ত খাবার খেয়ে এবার তো আমাদের পেটের অসুখে ভুগতে হবে। আপনার এই কুকর্মের সাজা আপনাকে পেতেই হবে। অন্যদিকে রাজু ধীরে ধীরে তার ফুচকার দোকানের ভিড় বাড়াতে থাকে। অনেক গ্রাহক অনেক দূর দূর থেকে তার কাছে ফুচকা খেতে আসে। তাহলে হিংসা করে কখনো কারোর ক্ষতি করে বড় হওয়া যায় না। এই গল্প থেকে আমরা সেটাই শিখলাম।